বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালু করার প্রক্রিয়া অংশ হিসেবে মার্কিন টেলিকম জায়ান্ট স্টারলিংকের সাথে চুক্তি করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা করার জন্য স্টারলিংকের সাথে চুক্তি করেছে বেশ কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান। স্টারলিংক বাংলাদেশে একটি হাইটেক পার্ক করার বিষয়ে বিবেচনা করেছে বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, অবস্থান এবং বাস্তবায়নের বিশদ বিষয়ে আলোচনা চলছে। আশা করি স্টারলিংক বাংলাদেশের শহর ও প্রত্যন্ত অঞ্চল, উত্তরাঞ্চল বা উপকূলে লোডশেডিং বা প্রাকৃতিক দুর্যোগের ঝামেলা থেকে মুক্ত, নির্ভরযোগ্য এবং উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করবে। তিনি আরও জানান, এটি নিরবচ্ছিন্ন এবং উচ্চমানের পরিষেবা নিশ্চিত করবে। যেহেতু বাংলাদেশের টেলিকম গ্রেড ফাইবার নেটওয়ার্কের কভারেজ সীমিত এবং প্রত্যন্ত অঞ্চলে এখনও লোডশেডিংয়ের সমস্যা রয়েছে, স্টারলিংক আমাদের উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, এনজিও এবং এসএমই ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম এবং ডিজিটাল অর্থনৈতিক উদ্যোগকে ত্বরান্বিত করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 19 ফেব্রুয়ারি ইলন মাস্ককে বাংলাদেশ সফরে এবং দেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা চালু করার আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা তার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে আগামী 90 কার্যদিবসের মধ্যে স্টারলিংকে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য স্পেস এক্সট্রিমের সাথে নিবিড়ভাবে সমন্বয় করার নির্দেশনাও দিয়েছিলেন।